অনিল ঘোষ বামপন্থীর কথা শুনলেন, সেকুলার পন্থীর কথা শুনলেন, সৌরভপ্রিয়দা তৃণমূল ঘেঁষা তৃণমূলপন্থী, ওনার কথাও শুনবেন। আপনি শুনছেন, আমার আলাদা করে আজকে শুধুমাত্র কানেক্ট করিয়ে দেওয়ার কাজ। আপনার সময় শুরু এখন। সৌরভপ্রিয়বাবু ডেফিনেটলি যেটা বলবেন সেটা এই মুহূর্তে তার দলের যে স্ট্যান্ড বা লাইন আপ রয়েছে আসন্ন 2026কে মাথায় রেখে নিশ্চয়ই সেই কথাগুলো উনি ওনার মতো করেই বলবেন যা ওনার দল অনুমোদন করছে। আমি এতক্ষণ ধরে ওদিকের কথাবার্তা শুনে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম যে ইলেকশন কালকে, তাই দায়িত্ব পড়েছে ওনাদের উপরে। দেখুন, এই মুহূর্তে যে বিপদের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই বিপদের বিরুদ্ধে যারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা হিন্দু। এটা খুব ভালো করে দেখবার মতো। কখনো আমার মুসলমান সমাজ তাদেরকে শ্রদ্ধা করতে আমার এই কারণে ইচ্ছা করে যে তারা যখন বিপদ আসতে পারে তাদের মতো করে, তাদের বিপদগুলো একটু অন্য ধরনের হয়, ভালোগুলো একটু অন্য ধরনের হয়, কয়েকটা জিনিস তারা স্বাধীনভাবে বলতে পারেন আর অনেকগুলো জিনিসই বলতে পারেন না, এ বোধহয় অনেকেই জানে। কিন্তু তারাও পরিষ্কার এই টেলিভিশন শোতে যখন হিন্দুরা দাঁড়িয়ে কি করে এই সময় হিন্দু বিরোধিতা করা যায়, হিন্দুতাকে উগ্রতা বলে প্রমাণ করা যায়, তার একটা হার্ড অ্যান্ড সফটকোর লাইন নিয়েছেন তারা, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুশকিলটা হয়ে গেল যে কয়েকদিন আগেই, বোধ করি কালকেই বা তার আগেই, সিপিআইএমের রাজ্য সম্পাদক সম্মানীয় মোহাম্মদ সেলিম সাহেব, তিনি একবারও তার যে অফিসিয়াল হ্যান্ডেল থেকে এই কাশ্মীরের ঘটনা নিয়ে যেভাবে ঠিক বেছে বেছে হিন্দু না ওরা মুসলিম জিজ্ঞাসা কোন জন, ঠিক এইভাবেই যখন ঝাঁঝরা করে দেওয়া হলো, মানুষগুলোকে মেরে দেওয়া হলো হিন্দু হবার অপরাধে, ঠিক সেই সময়তে কারা মেরেছে তা আমরা জানি। ইসলামিক টেরোরিস্ট অর্গানাইজেশন সারা পৃথিবী জুড়ে এই কাজ করছে। একটু আগে অম্বিকানন্দ মহারাজ বলবার সময় কতগুলো শব্দের কথা বললেন, সেই উদ্দেশ্যে তারা কাজ করে চলেছে। তাদের যে ধর্মের কথা সেইখানে তারা পরিষ্কার বলে যে পৃথিবীকে ইসলামের দেশ হিসাবে গড়ে তুলতে হবে যে কোনোভাবে। আমি এখানে যারা রয়েছেন আমার সম্মানীয় বন্ধুরা, তাদের জিজ্ঞাসা করতে চাই, আপনার ধর্মে, আপনারা এখানে যারাই রয়েছেন হিন্দু, ধর্মের ভিত্তিতে এই দেশটার জন্ম হয়েছে বিভাজন করে। কারা বিভাজন চেয়েছিল আপনারা জানেন। এখন গলা তুলে অনেক কথা বলছেন, কেন এক পেজে থাকছেন না? কেন মোহাম্মদ সেলিম একবারও ইসলামিক জঙ্গি কথাটা লিখছেন না অফিসিয়ালি? কেন তিনি 2রা ডিসেম্বর দেশের আইনকে, আপনি ঘর নাড়লে হবে না, ঘর নাড়লে হবে না, তোর আপনি এখানে কি পার্টিবাজি করতে এসেছেন? আপনার জনসভা থেকে এইসব কথা বলবেন, জনসভা থেকে এই কথা বলবেন, জনসভা থেকে এই কথা বলবেন। টুইট করে বলেছে আবার ইসলামিক টেররিজম, আপনি মিথ্যাচার করছেন, নতুবা জেনে শুনে প্রপাগান্ডা করছেন। ইসলামিক টেররিজম প্রথম ভারতবর্ষে বলেছে মোহাম্মদ সেলিম সঙ্গে বলল, আপনি দারুশিয়ার রাষ্ট্রে কথা বলেছে, প্রপাগান্ডা আপনি মিথ্যা কথা বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন। এখানে আপনি মিথ্যে কথা বলতে এসেছেন। দেখুন, আপনি মোহাম্মদ সেলিমের টুইট করুন, আপনার মোহাম্মদ সেলিমের পোস্ট পাঠান রিপাবলিক বাংলা। দেখুন যে দুঃখ প্রকাশ করে এই ঘটনায় তিনি একবারও ইসলামিক টেররিজম কথাটা বলেছেন কিনা। মিথ্যে, এরাই কালসাপ, এরাই কালসাপ, এরাই কালসাপ। আমি বলছি শ্রদ্ধেয় মোহাম্মদ সেলিমের কথা, উনি কোথায় কে কি বলেছেন সেই কথায় চলে যাচ্ছেন। একটু দাঁড়ান না ভাই, পার্টির স্টেটমেন্ট আবার তোর নিকুচি করেছে, তোর ভাই মোহাম্মদ ব্যক্তিগত বিষয় আমি তুলতে চাইছি। মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সেলিমের কথাটা বলতে হবে। মোহাম্মদ সেলিম, প্লিজ, মোহাম্মদ সেলিম এই ভদ্রলোক আবার বলছে, মোহাম্মদ সেলিমের আবেগের জায়গা কোথায়? কেন তিনি ইসলামিক টেরোরিজমটা লিখলেন না?
উনি তো সেকুলারত্বের কথাবার্তা বলেন। বলছেন যদি হয় তাহলে তার কাছে হিন্দু মুসলমান সমান। পার্টি বিবৃতি দিয়েছে বলে গুলিয়ে দিলে হবে। মোহাম্মদ সেলিমের পার্টির বিবৃতি কি বলছেন? পার্টির বিবৃতির উপর ইন্ডিভিজুয়াল আরে তাহলে উনি পরিষ্কার করেন কেন? তাহলে উনি কথা বলেন কেন? বিজেপি কেন দেয়নি? আরে দল কেন বলেনি? আরে ওনার কথা, ওনার বাড়ির রান্না বাড়ি পার্টি ঠিক করে দেন। আপনারা কেন আরে মুসলমান মৌলবাদ পোষণ করছেন? এরা ভণ্ড আর আপনারা মিথ্যে, মুসলমানদের চূড়ান্ত বিরুদ্ধে মিথ্যেবাদী। কেন? এই জন্যই আপনারা শূন্য নয় মহাশূন্য হবে। আরএসএস হয়ে লাভ আরে নেই দল, রুদ্রদা। এরা কাল সাপ, এরা মিথ্যে কথা বলছে, কারোর ভুলটাকে আমার বুঝবেন পার্টির না। সেক্রেটারি এরা সেলিম, সুজন চক্রবর্তীর তার জন্য পক্ষে আজকে নয়, সেলিমকে টার্গেট করবে। এরা সুজন আর চক্রবর্তীর মমতা পক্ষে ব্যানার্জি নয়, বস্তুত এরা নয়। মোহাম্মদ হিন্দু সেলিমের ভাই, পক্ষে। একটা শব্দ বলে না তার বেলা। একটু আরে শান্ত। কি ভাই, তখন থেকে মোহাম্মদ সেলিম যে কাজটা করেছে অন্যায়, সেটাকে আটকাবার জন্য পারলে জঙ্গিদের হাত থেকে বন্দুক তুলে আমায় গুলি করে দিত। দেখুন মনে আরে হয়। সেলিম এফআইআর করেছে, হিন্দু মৌলবাদ মুসলিম মৌলবাদ সবাই তাকে খুনের আরে হুমকি দিয়েছে। তারিখ আজকে আপনার জিজ্ঞেস করছি জামা কিনেছেন কিনা, বলছেন না মায়ের শাড়ি হিন্দুস্তান মুর্দাবাদ বলেছে কেন? মিথ্যেবাদী। আপনার বিজেপির আরে বিরোধী মিথ্যেবাদী। দলটা হিন্দুস্তান আরে মুর্দাবাদ চলুন, বলবে এই কেন? করে শূন্যে চলে গেছে। দেশদ্রোহী বিজেপি। এই কারণে মানুষ মারা গেছে সেটাকে নিয়ে কথা হয়েছে, কোন জঙ্গি সংগঠন মেরেছে সেটাকে নিয়ে কথা হয়েছে। বেশ, আরে দাঁড়ান। ইন্ডিয়া মার্কসিস্ট স্ট্রংলি কন্ডেমস আরে দ্য বারবারিক কিলিং এটা অফ সেলিমের লেখা, এটা মোহাম্মদ সেলিমের লেখা। কাশ্মীর। আরে এটা সিপিএম এর হকারের মতো। স্পষ্ট কথা। আরে তোর ভাই, হলিউডের মেম্বার আরে তোর ভাই, বলছে আরে তোর ভাই, আপনার আরে ভাই, সরকার কেন এরাই বলছে কালচাপ, না? আর এদের হাত ধরে জঙ্গিরা আছে, বিজেপি এদের হাত ধরে জঙ্গিরা আছে। নাকি মুসলিম মৌলবাদ আরে, বিজেপির সঙ্গে হাত আরে মিলিয়েছে? হয়ে গেছে, সৈকত। বলছি মোহাম্মদ আচ্ছা, সৈকত সেলিম। রুদ্রনীল ঘোষ, আপনারা একটু শান্ত হন, একটু শান্ত হন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।